কাল না হয় পরশু, পরশু না হয় তারপরে, আমার একদিন না হয় একদিন দুনিয়ার থেকে কিন্তু আমার যাইতেই হবে। আর দুনিয়ার থেকে যাওয়ার পরে দেয়া আখেরাত আমার শেষ নাই। এই জন্য আমার আসল ঠিকানা হইল আখেরাত। মুসাফির হার কুজা বাসত ওয়াতন ইয়াদ মিদারত চবল বলদর কফজ বাসদ চমন ইয়াদ মিদারত। আসল বাড়ির কথা বলা যাবে না, আসল বাড়ি বেহেশত, সেই বেহেশতের কথা বলা যাবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওনার কথা বলা যাবে না। আর যেই নবী পরকালে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিবে, সেই নবীকে আমার বলা যাবে না। আমি সেই নবীর আদর্শে আদর্শবান হব, কোন দুনিয়ার নেতার আদর্শে আদর্শবান হব না, দুনিয়ার কোন ব্যক্তির আদর্শে আদর্শবান হব না, দুনিয়ার কোন পার্টির আদর্শে আদর্শবান হব না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হব। তাহলে শানে রিসালাত সম্মেলন করা সফল হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল নবুয়তের দায়িত্ব শেষ, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি জানাইতে চাই, সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে খতমে নবুয়ত আন্দোলনের বৈধতা দান করতে হবে। এই জন্য আমাদের নবী হলো শেষ নবী। কাদিয়ানী যারা আছে তারা কোনদিন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মানে সেটা বন্ড নবী, মিথ্যা নবী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত। এই জন্য আপনি যদি নবীর সুপারিশ পরকালে পেতে চান, তাহলে আপনার জীবনে দুইটা কাজ করতে হবে। একটা কাজ, আপনার চলায় ফিরায় কথায় বার্তায় সর্বক্ষেত্রে নবীর আদর্শ অর্থাৎ নবীর সুন্নতকে আপনার জীবনে ফিট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কারণ দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা করেন। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদত ফেরেশতারা করেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ও আমি নিজে যেহেতু দুরূদ শরীফের ইবাদত করি, আমার ফেরেশতারা যেহেতু করে, তোমরাও দুরূদ শরীফের আমল করো। একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আপনার ঘরে আসবে, আপনার উপরে মাথার উপরে ছায়া দিবে। এই জন্য দুরূদ শরীফের আমল যে যত বেশি করব, পরকালে নবীর সুপারিশ তত বেশি আমার কাছে পাবো। এই জন্য দুরূদ শরীফের আমল করব তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ ইয়া উপরে দুরূদ শরীফ পড়ে দোয়া করে দিই। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد